যাদের বিবাহ হয়ে গেছে মা বোনদেরকে বলবো যে যারা আপনারা স্বামীকে তুই তুম করে বলেন, ঝগড়া হইলে অল্প কিছু নিয়ে বাজাবাজি হইলে তুই তুম করে বলেন, অনেক বলেন তোর ভাত খাবো না, চলে যাব, তুই আমার সুখ দেস না, শান্তি দিলে না, এই এমনভাবে আমরা বলি, ঝগড়া করি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, এইসব কখনো বলবো না। আরে বোন, একটু চিন্তা করে দেখেন, যখন সূর্য ডুবে যায়, রাত হয়ে যা, কিন্তু সূর্য চলে গেলে বোঝা যায় রাত্র হয়ে গেছে, অন্ধকার ঘনিয়ে আসে। তদ্রূপ স্বামী এমন একটা জিনিস, আপনি যখন স্বামী না থাকবে, স্বামী চলে যাবে, তখন দেখবেন স্বামী যখন আছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনার সাথে আছে, মিল মহব্বত ভালোবাসার অভাব নাই। যখন স্বামী চলে যাবে দেখবেন তখন ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপনার এত ভালোবাসবে না, আশ্রয় দিবে না, কেউ আপনাকে এভাবে কখনো আপনাকে সে সুযোগ দিবে না। বাপের বাড়ি ভাত কত কষ্টের তখন বুঝতে পারবেন, ভাই বোন যে কত যে পর হয়ে যা তখন বুঝতে পারবেন যখন স্বামী চলে যাবে। কারণ তাই স্বামীকে সম্মান করেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, আর এমন কিছু করবেন না, স্বামীকে বাধ্য করবেন না স্বামী যাতে সংসার নষ্ট হয়ে যায়, এমন কিছু স্বামীর সাথে করবেন না। কারণ স্বামী কী জিনিস, যে বোনের স্বামী মারা গেছে আর যে বোন ডিপুস হয়ে গেছে তারা বুঝতে পারে স্বামী কী জিনিস, কিন্তু এইসব কখনো করবেন না। কারণ সবসময় ভালোবাসা আবদ্ধ নিয়ে চেষ্টা করবেন, এইভাবে থাকবে মিল মহব্বতে থাকার চেষ্টা করবেন। কখনো স্বামীকে কষ্ট দিয়ে, স্বামীকে তুই তুঙ্গার গালিগালাজ দিয়ে অল্প কিছুতেই ঝগড়া করবেন না, সাবধান। কারণ একটা সংসার জোড়া লাগানো অনেক কঠিন, একটা সংসার টিকে থাকা আর একটা সংসার ভাঙ্গা, একটা সংসার নষ্ট করা, এটা অনেক কঠিন বিষয়। একটা জিনিস চিন্তা করবেন, একটা সংসার নষ্ট হয়ে যা অতি সহজে, কিন্তু একটা সংসার গড়ে তোলা, একটা সংসার টিকে থাকা অনেক কষ্টের বিষয়। সকলেই স্বামীকে সম্মান করবেন, স্বামীকে কথা মেনে চলবেন, ইনশাআল্লাহ, তাহলেই দুনিয়া ও আখিরাতে শান্তি হবে।